আচ্ছা দেখেন এখানে কিছু এটা সাদা করতে হবে আর এখানে কি করতে হবে এই কালারগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এটা দেখি কোথায় আছে, এখানে আছে index.html, এটাকে রাইট বাটনে ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস অন করেন। আচ্ছা এখন এখানে গেলাম, যাওয়ার পর নিচের দিকে কিছু কাজ আছে, এটাকে বাদ দিয়ে দিই, মিডিয়ার দরকার নাই আমার এখন। হ্যাঁ বুস্টার দেব, মিডিয়া লাগবে। আচ্ছা নিচে বিফোর আফটার দিছি, তো বিফোর আফটার এখানে আছে না, হবারে আফটারটা উঠাই দিই, আফটার দরকার নেই। আর কি ম্যানুয়ালি আফটার এটা উঠাই দেন, অপাসিটি 0, এটাকে 100% করে দেন, 100%। আর এখানে ব্যাকগ্রাউন্ড দিছিলাম কি রেড না, এখানে ওভারফ্লো হিডেন দেন, দেওয়ার পর এটাকে উঠাই দেন, দেওয়ার পর একটা রিলোড দেন, এটাই তো আসছে না, এই তো আমার মেনু হয়ে গেছে। মেনুর পরে এরপরে কি আছে আমার পিএইচডি দেখেন, আমার এরপরে আছে স্লাইডার এরিয়া। সো আমরা এখানে স্লাইডার এরিয়া করব, হেডার এরিয়া, এরপরে আমরা নেব হচ্ছে ডট স্লাইডার এরিয়া, স্লাইডার, হ্যাঁ হ্যাঁ এটা তো বিফোর আফটার দিয়া। আচ্ছা স্লাইডার এরিয়া, স্লাইডার এরিয়ার ভিতরে আমাদের কি কি আছে, ওখানে আরেকটা ডিপ নেব। আমি বেশি ডিপ নেই কেন বলতে পারবেন? আচ্ছা এখানে ডিপ না হয় এখানে হবে সেকশন, সেকশন এটা শেষ করবেন কোথায়, এইখানে যায়। আর এখানে একটা ডিপ নেন হচ্ছে কি স্লাইডার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট এর ভিতরে যান, এর ভিতরে যে ওখানে কি কি আছে, প্রথমে আছে হলো h1, তারপরে আছে হলো p, তারপর কি আছে, তারপরে একটা ট্যাগ আছে a। আচ্ছা h1 এ কি কি আছে এটা উঠায় নিয়ে আসেন। দেখেন এখান থেকে টেক্সটে যাব, h1 এ যাব, ওকে কি কোন পেজ থেকে, না না কপি করবো কেন, হ্যাঁ ওটাই শেষ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে দেখেন আবার এখানে যান, এটাও এখানে যান, এরপরে পি আছে না, পি তে যান। দেখেন এখানে একটা মজার জিনিস আছে, পি তে যখন গেলাম, যাওয়ার পর কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এখন এখানে দেখেন একটা জিনিস, পি তে যাওয়ার পর যখন এখানে দিচ্ছি কতগুলা লেখা আসছে, অনেকগুলা লেখা না, কিন্তু আমার পিএইচডি তে এতগুলা লেখা নাই। এই জন্য কি করব, এখানে আবার ক্লিক করব, টি তে আবার ক্লিক করব, ক্লিক করে কোথায় যাব, এইখানে যাওয়ার পর এই এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত সিলেক্ট করব। এখন দেখেন লেখা কতটুকু আসে, পির মধ্যে যায় এটা। যদি পিএইচডি সেম কপি করতে চান তাহলে এরকম করতে হবে। আচ্ছা এর মধ্যে প্রথমে দিলাম হ্যাশ, এখন এইখানে কি লেখা আছে, বাটনে, বাটনে লেখা আছে লার্ন মোর, এখানে ক্লিক করেন, সরি সরি কে হ্যাঁ ওকে টেক্সটে যান, এখানে যে কি করবেন, লার্ন মোডটা আসতেছে না কেন, এখন এই টেক্সট, টেক্সটে যাওয়ার পর টেক্সটে যাব, টেক্সট, আচ্ছা এবার আসছে, এই যে লার্ন মোড, এখান থেকে একটু কপি করব। দেখেন আমরা কপি পেস্ট করতে যে এরকম হই, এতক্ষণে আমার হাতে লেখা হয়ে যেত, ঠিক আছে, কপি পেস্ট অভ্যাস করলে এরকম হবে, 3 দিন লাগুক তাও কপি করতে যাবে, ঠিক আছে, এই হলো অবস্থা। এখন একটু নিলাম, নিয়ে এখানে রিলোড দেই, এটাই আমার আসছে। এখন ওর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ আছে, ঠিক আছে, এটা আনবো কিভাবে, এটা আনার জন্য আমাকে যেটা করতে হবে,
এইখানে স্লাইডার এরিয়া আছে না, স্লাইডার এরিয়া আমরা এর আগে একটা ফিক্স নামে না তো নেট আচ্ছা আচ্ছা লার্ন মোর এটুকে আসলাম, এখানে একটা ফিক্স নামে ক্লাস এড করি। ফিক্স আমরা এই ফিক্সটাকে কি করব, এখানে মনে আছে ফিক্সকে কি করতে হয়, খাইয়া ফেলছেন, ওভারফ্লো হিডেন করতে হয়। আচ্ছা দেখাচ্ছি, এই জায়গায় পিছনে কথা করছেন তাহলে বুঝবেন কি। আচ্ছা দেখেন, নিজের পায়ে কেউ যদি নিজে কুড়াল মারেন তাহলে আমি আরো স্বাগত জানাই, যদি দরকার হয় চাইনিজ কুড়াল আমার কাছ থেকে নিয়ে যান, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি পড়ে যায় পা। পয়সা খাইতে হবে না, পা থাকলে তো সমস্যা, চাকরি বাকরি করতে হবে। আচ্ছা এখন দেখেন ওখানে ওভারফ্লো হিডেন করছি, এরপরে এখানে কি আছে, স্লাইডার এরিয়া আছে না, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। কন্ট্রোল এ, এখানে যাব সিএসএস এ, কন্ট্রোল ভি, এখন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখব, বিজিআই ব্যাকগ্রাউন্ড ইমেজ, আইএনজি স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি কি আছে আমার এখানে, আইএনজির ভিতরে ব্যাকগ্রাউন্ড আছে, একটু দাঁড়ান দেখে নিই, এটা তো না, না এটা না, পিএনজির ভিতরে ওটার নিচে আরেকটা কালার, ওটার ভিতরে সবই দিচ্ছি, সবই হবে। এখন দেখেন কি আছে এখানে, অথর পিএইচডি, এর ভিতরে এই ব্যাকগ্রাউন্ড আছে, একই ছিল। এটাকে রিনেম করেন, রিনেম করবেন না, রিনেম করে এটাকে কপি করতে হবে আর কি। দেখেন এখানে গেলাম, যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখন এটাকে একটা রিলোড দেন, আসছে, এটাকে তো মাঝখানে নিয়ে যেতে হবে। সো আমাদের এটা করার দরকার আছে, স্লাইডার এরিয়ার মধ্যে যদি অমুক থাকে এটা টেক্সট লাইন সেন্টার আও দরকার নাই, যেহেতু বুস্টআপ ইউজ করতেছি এখানে একটা ক্লাস ইউজ করব, নাম কি, টেক্সট সেন্টার, ঠিক আছে, এখানে কি আসছে, সেন্টার চলে আসছে। আচ্ছা এখন কি এটাকে সাদা বানাইতে হবে, তো এটা বুস্টআপ দিয়ে আসলে সাদা বানানোর থেকে আমরা কাস্টম করি, এটাই ভালো হবে। আচ্ছা তাহলে আমাদের এখানে দেখে নিতে হবে কি, স্লাইডার কন্টেন্ট এর ভিতরে যদি h1 থাকে, ডট স্লাইডার কন্টেন্টের ভিতরে যদি h1 থাকে, তাহলে এখানে আমরা কি করব, একে দেব হচ্ছে কালার হাও কি সাদা, সাদার কালার কোড আপনারা এখানে এইভাবে লিখবেন, ঠিক আছে না, ঠিক আছে এইভাবে লিখবো তো, যার এটা ভুল হইছে হারে হারে টের পারবে, এরপর থেকে এই ভুলটা আর হবে না। আচ্ছা 1 2 3 আসছে তো, এখন কত হলো, ফন্ট সাইজ কতটুকু আছে, ফন্ট সাইজ এটা আমার দেখতে হবে, এখানে যাব টি তে ক্লিক করব, যাওয়ার পর এইখানে যাব, যাওয়ার পরে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে টি কত 63 পিক্সেল, সো আমরা এখানে দেব ফন্ট সাইজ 63 পিক্সেল। আচ্ছা এটা নিয়ে আসলাম, এটা অলরেডি হলো, এর পরের কাজগুলো করতেছি, লরেম ইপসেম এল কেটে ফেলছি, সো এখানে যে এল বসায় দেন, এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে কাজ করার জন্য কি করতে হবে, যদি স্লাইডার কন্টেন্টের ভিতরে যদি পি থাকে, এই তো কালার হবে কি, এটাকে টান দেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কালার হবে সাদা, ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ এখান থেকে দেখে নেন, টি এখানে লরেম ইপসেমে যান, ওকে করেন, কত আছে 23 পিক্সেল, 23 পিক্সেল। এরপরে আরো কিছু কাজ আছে, এগুলো করতেছি, সমস্যা নেই, একটু আসছে, এরপর কি লার্ন মোর আছে, তো আমরা বাটন করার জন্য খুব শর্টকাট যেগুলো আছে সেগুলো ইউজ করব, এখানে ক্লাস ইউজ করব, ক্লাস প্রথমটা কি ইউজ করতে হয়, বিটিএন আর একটা কি বিটিএন LARG লার্জ। আচ্ছা এতটুকু নিছেন, দেখেন এখানে অলরেডি একটা বাটন চলে আসছে, ঠিক আছে, এখন এটাকে
একটু কালার করতে হবে। কি রকম? আমরা এখানে আরেকটা সিস্টেম করে নেই। আমার যদি এরকমের বাটনের দরকার পড়ে ওই ক্ষেত্রে কি করব? এটা ক্লাস বানাই নেই। ক্লাস মনে করেন দিলেন এলএল, আচ্ছা সমস্যা নাই। মনে করেন বিটিএনএন, যেহেতু বিটিএন ওখানে ক্লাস আছে ওভাররাইড হয়ে যাবে, সো আমি ইউনিক বানার জন্য একটা এক্সট্রা এন অ্যাড করছি। বিটিএন গেলাম, বিটিএন এ যে এখন কি করব? এখন এটাকে স্টাইলাইজ করব। আমরা সাধারণত কি করি? কালার দেন, কালার এখানে হবে সাদা। আচ্ছা, তারপর ডিসপ্লে করতে হয় ব্লক। প্যাডিং, এখন দেখেন এটার প্যাডিং কত আছে, আমাকে দেখতে হবে এটার প্যাডিং কত আছে। এখন প্যাডিং কত আছে এটা প্লাস চিহ্ন দিয়ে একটু বড় করেন, করার পর এখানে মার্কিং টুল দিয়ে একটু ডিটেক্ট করেন কতটুকু আছে। হাইট কত হয়? হাইট হয় 20 পিক্সেল, উপরে নিচে 20 আর ডানে বামে মেবি 40। হ্যাঁ, উপরে নিচে 20 পিক্সেল, কত? ডানে বামে 40 পিক্সেল। আচ্ছা, ডিসপ্লে ব্লক করছি। আর কিছু টেক্সট ডেকোরেশনকে নান করতে হয়। আচ্ছা, এই বিটিএনএন এটাকে এখানে এক্সিকিউট করেন। কাস্টম ক্লাস করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে আর কিছু কাজ আছে, সেটা হলো এর মধ্যে দেন বর্ডার। বর্ডার কি দিবেন? 2 পিক্সেল সলিড সাদা, 1 2 3 সাদা। এরপরে কি বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস ডানে বামে কত? মনে করেন 10 পিক্সেল দেন। আচ্ছা, সমস্যা নাই। ডিসপ্লে ব্লক দিছি না, এখানে ইনলাইন ব্লক হবে। ইনলাইন ব্লক বুঝছো না? আচ্ছা, এখন এটার ফন্ট সাইজ আছে, এর ফন্ট সাইজটা কত ছিল এটাও দেখে আসেন। ফন্ট সাইজ কত ছিল? পেজে যাব, এখানে টেক্সট, এখানে ক্লিক করব, ওকে। ফন্ট সাইজ 26 পিক্সেল। আমরা ফন্ট সাইজ দিছি, ফন্ট সাইজ কত দেব? 26 পিক্সেল। আসছে? এখন কালার করলে কি কোনো চেঞ্জ হবে কিনা এটা আছে এখানে ডিটেক্ট করা। কভার করলে কি হবে? হ্যাঁ, ওভারে টেক্সটে কালার দাও, শুধু কালার দাও, ব্যাকগ্রাউন্ড দাও। আমার পিএইচডি তে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কভার করলে কিছু হবে? ডিটেক্ট করে দিছে আমার? দিছে? যেহেতু দেয় নাই, আমরা একটা শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, শেষ। এখন এটাকে কাস্টমাইজ করেন। কি করবেন? এখানে যান, যদি এইটা কেউ হভার করে, কি করে? হভার করে এর ভিতরে যান, ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড আপনারা আপাতত গ্রিন দিয়ে রাখেন, GREE। বুঝছে? আচ্ছা, এখন শুধুমাত্র একটা জিনিস আছে, ফন্টের কালারটা সাদা করে দিতে হবে। আচ্ছা, দেখেন সবকিছু দেখতেছি। আসছে এবার? ঠিক আছে, এবার তো ঠিক আছে। এখন দেখেন ইমেজের হাইট বাড়াবো না, আমাকে একটু ডিটেক্ট করতে হবে। উপরেও স্পেস আছে, নিচেও স্পেস আছে, তা না? এখান থেকে নিতে হবে একটু, এখান থেকে টান দিয়ে, এখান থেকে কতটুকু হয়? 100। হাইট কত হয়? 125 পিক্সেল। নিচেও মনে হয় সেম, এখানেও টান দিয়ে দেখেন, কোথাও সেম, এখানেও 125 পিক্সেলের মতো। সো আমরা এখানে একটা ক্লাস এক্সিকিউট করব। প্যাডিং মনে করেন 100 দিয়ে রাখেন আপাতত। এখানে হচ্ছে উপরে নিচে আমার প্যাডিং ডানে বামে দরকার নাই, সো আপনারা এখানে প্যাডিং দিবেন উপরে নিচে কত? 100 পিক্সেল, ডানে বামে 0। তো এই প্যাডিং 100 ক্লাসটা এক্সিকিউট করবেন কোথায়? এই স্লাইডার এর ভিতরে। এখন ওয়েবসাইটের চেহারাটা দেখছেন? বুঝছে? এখন এটা থেকে এটার একটা দূরত্ব আছে,
এটা থেকে এটা দূরত্ব, এই দূরত্ব দেখবেন কিভাবে, এখানে যান, একটু প্লাস বাটনে ক্লিক করেন, একটু এটা থেকে এটা দূরত্ব, এখানে যান, এই H1 থেকে P পর্যন্ত দূরত্ব কতটুকু আছে, H1 এর মার্জিন বটম কত আছে, 52 পিক্সেল অর্থাৎ 50 পিক্সেল। H1 আমরা স্টাইলাইজ করছি কোথায়, নিচের দিকে যাই, H1 এখানে করছি না। প্রথমে মার্জিন দেন, মার্জিন কি দিবেন, মার্জিন প্রথমটা টপ 0, পরে ডানেরটা 0, পরে বটম কত 50 পিক্সেল, পরেরটা 0, বুঝছে। এখন এই জায়গার অপশন আছে, দেখেন এই জায়গায় পিএইচডি তে আমার কি আছে, টেক্সটের পরে একটা বিআর ট্যাগ আছে, সো আমরা টেক্সটের পরে একটা বিআর দেই, টেক্সট এখানে যাওয়ার পরে একটা বিআর অ্যাড হবে, বিআর অ্যাড করলাম, আসছে না। এখন এইটা থেকে কত দূরত্ব আছে, এইটা থেকে আসলে কত দূরত্ব আছে এটা দেখো কেমনে, এটাও এখান থেকে দেখা যাবে, রেক্টেঙ্গেল টুল নেই, এখান থেকে স্টার্ট করে বাটন পর্যন্ত কত হয়, 65 দেখাচ্ছে, তার মানে 60 হবে। তো পি তে মার্জিন দেন, কত দিবেন, প্রথমে হবে 0, পরেরটা হবে 0, পরেরটা হবে 60 পিক্সেল, পরেরটা কি 0, হইছে। এই দেখেন স্যার এখানে 65 দেখালো আপনি 60 দেখালেন, মানে পিএইচডি তে 65 দেখালো আপনি 60 দেখালেন, আমার হাতে 19-20 হয়ে গেছে, বুঝতে পারছি। ফটোশপে ওখানে একটা নির্দিষ্ট মাপ থাকে যে এত এত করছে, তা আমরা ধরতে যাই তো 100 200 19-20 হয়, আমরা কি ফটোশপে খুব ক্লিয়ারলি ধরতে পারি, ধরতে পারতাম যদি আমার ফটোশপ সম্পর্কে 2 বছরের অভিজ্ঞতা থাকতো বা 1 বছরের অভিজ্ঞতা বা 6 মাসেরও থাকতো। আমি ফটোশপে একদম অজ্ঞ, খালি কোন রকম পিএইচডি কাজ করার জন্য আসতে হয়, আদারওয়াইজ দরকার পড়ে না। আচ্ছা এই হলো অবস্থা। কই আমার তো নিচে আসে না, হ্যাঁ মেনুতে নিয়ে আসি, কই আপনি কোথাও ওভারফ্লো হিডেন দেন নাই, ওভারফ্লো হিডেন না দিলে তো মারামারি করবে। আপনি দরজা জানলা বন্ধ করছেন, যদি বন্ধ না করেন খোলা রাখেন, তো ওই বাড়ির লোক আছে তো এই বাড়ি ঝগড়া করবে, করবে না ঝগড়া। আচ্ছা এর পরের সেকশনে যান, এর পরের সেকশন কি আছে দেখেন, মাইনাসে যান, এর পরের সেকশনে কিন্তু কন্টেইনার আছে, ঠিক আছে। আমরা এগুলা ফাউন্ডেশন দিয়ে পরে করে নেব, যখন স্লাইডার করব তখন দেখাবো, আপাতত দেখাইলাম না। এটা আছে, এটাতে কি কি আছে দেখেন, প্রথমে আইকন আছে, আইকন, আইকনের পর কি আছে, টেক্সট, তারপর আবার টেক্সট, তারপর বাটন। সো প্রথমে আমাকে এটা নিতে হবে কি, এটা আমার সার্ভিসেস সেকশন হইতে পারে, আমরা কি নেব সার্ভিসেস সেকশন, এই সেকশনের পরে যান, ডট সেকশন ডট সার্ভিসেস এরিয়া। আচ্ছা একেবারে লিখি সার্ভিসেস এরিয়া, এর ভিতরে হবে কন্টেইনার, কন্টেইনার আপাতত একটু নেই, পরে দেখাচ্ছি। পিছনে লাস্টে কি কথা বলছি, লাস্টের কথাটা কি ছিল, কন্টেইনার। আচ্ছা কন্টেইনারে আসার পর এখানে কি লিখবো দেখেন, প্রথমে লিখতে হবে এর কল এমডি, এটা আমরা কল এমডি একটা করব, করে ডুপ্লিকেট করব, সব হয়ে যাবে, বুঝতে পারছি। পরে শুধু আইকনগুলো চেঞ্জ করে দেব এই। আচ্ছা এখন প্রথমে হলো সার্ভিসেস আইকন, পরে কি সার্ভিসেস কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে একটা হচ্ছে টাইটেল থাকবে, একটা টেক্সট থাকবে, আর একটা আইকন থাকবে, সরি বাটন থাকবে। তো আমরা এখানে লিখি ডট, এখানে লেখেন সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস। এখন ডিপ নিচ্ছি কারণ আছে দেখেন,
সিঙ্গেল সার্ভিস, এর মধ্যে আমাকে লিখতে হবে আইকন এরিয়া, আইকন এরিয়া নিলাম। আইকন এরিয়ার মধ্যে কি আছে? আইকন আছে। সো i.fa.fa ফেসবুক লিখি আগে, যদিও ফেসবুক না, ওটা ছিল রকেট, ROCKET। আচ্ছা আসবে, আসবে, আইকন আসার কথা ছিল, আসছে, কারণ কি ফন্টসমেতে লিংক করি না। গুড। আচ্ছা ফন্টসম কই আছে এখন খুঁজে বাই করেন। ফন্টসম ডাউনলোডে থাকতে পারে, যদি থাকে তাহলে ভালো কথা। ডাউনলোড ফন্টসম আছে, এই ফন্টসমের ভিতরে যান। এখন আমার সিএসএস আর ফন্টস এই দুটো ফোল্ডার লাগবে। আমরা কাজ করতেছি কোথায়? এই বুটস্ট্র্যাপের ভিতরে মনে হয়। এই দুইটাকে এখানে ড্র্যাগ করে দেন, দেখেন ওভাররাইট করতে বলবে, না হলে ওভাররাইট নিজে হয়ে যাবে। এখন আমার কি দরকার? শুধু ফন্টসম min.css, এটাকে রিনেম করেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি। আচ্ছা এটাকে শেষ করে দেন। এখানে একটা লিংক ইন করব। হ্যাঁ যাবে গিলিপ আইকন, গিলিপ আইকন, গিলিপ। ফন্টসম কি এদের গিলিপ আইকন একটা নাম। আচ্ছা এরপরে দেখেন উপরেরটা ডুপ্লিকেট করলাম, ওই সিএসএস ফোল্ডারের ভিতরে এটা চেঞ্জ করে কি করব? শুধু ফন্টসম min.css। এখন আমার আইকন আসবে। শিওর আমি এখানে কাজ করতেছি? আচ্ছা একটু যাই ফন্টসমে যাই, দেখি কি অবস্থা। বুঝি না ডকুমেন্টেশন থাকতে পারে, না নেট ছাড়া দেখা যাবে, কিন্তু এই যে ডকুমেন্টেশনটা দেখতে পারবেন। ডকুমেন্টেশন দেখার জন্য নেট লাগবে, ডকুমেন্টেশন ছাড়া ইয়ে করতে পারবেন। আচ্ছা থাক, সমস্যা নাই। আইকন এরিয়া, এফএ অ্যাড্রেস, ফেসবুক। ও আচ্ছা এরপরে কি আছে? আইকন পোস্ট করা আছে কি? সবই ঠিক আছে। তখন দুইটা আচ্ছা সমস্যা নাই। আইকন এরিয়া ওটা দেখতেছি। আইকন এরিয়ার পরে কি করব আমরা? আইকন এরিয়ার পরে ওখানে লিখছি কি? সিঙ্গেল সার্ভিস। সিঙ্গেল সার্ভিসের ভিতরে একটা আইকন এরিয়া আর একটা লিখব কি? ওখানে দেব কন্টেন্ট এরিয়া। কন্টেন্ট এরিয়া। দেখেন এখন থেকে আপনারা কাজ করার সময় যেরকম অভ্যাস করবেন ওই রকমই কাজ করবেন। যদি আমি এখানে অভ্যাস করি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, তাহলে তাই
ওটাই লিখবেন। বুঝতে পারছি? আচ্ছা, কন্টেন্ট এরিয়ার মধ্যে কি কি থাকবে? প্রথমে থাকবে হচ্ছে H3, আচ্ছা তারপর থাকবে P, তারপর বাটন। আচ্ছা, এগুলো এখন টান দিয়ে নিয়ে আসেন। এরপর P আছে, P তারপরে আছে আপনার রিড মোড, এটা হাতেই লিখি, রিড মোড। আচ্ছা, এতটুকু। কিন্তু ফন্ডসম পাবে না। এখন যেটা করব, ফন্ডসম ডাউনলোড করলে পাবে। মাঝে মধ্যে রোগ ধরে, বুঝতে পারছি, এর মাঝে মধ্যে রোগ ধরে, রোগ। ফন্ডসমের এটা অভ্যাস। গিলি বাইকনে নাই, এখন কি করবেন? মনে করেন যে আপনার জ্যাকেট কিনতে হবে, এখন আলতাবালি মার্কেট ছাড়া আর অন্য কোনো মার্কেটে নাই। এখন করছেন আমি আলতাবালি থেকে কিনবো না, তাহলে কোথা থেকে কিনবেন? তাহলে এক সপ্তাহ পর আস্তে আস্তে তো মনে করেন কি হবে, ওই কাস্টমার থাকবে। যদি খুব ভালো কাস্টমার হয় তাহলে বলবে ঠিক আছে ভাই, টাকাটা দিয়ে যান, আমি আয়না রাখবো না, আপনি নিয়ে যান। আর আসলে আমি ফোন দেবো না। ওহো, নিচেরটা হলো আলাদা। ওরা এটা কি ক্লায়েন্টরাও চালাক, ক্লায়েন্টরাও জানে কি করছেন আর কি করেন না, ওরা দেখে নিবে। যদি রং ওয়ে শেখেন, ভুল রং ওয়ে শিখা যাবে না। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ারিং তো করা যাচ্ছে, যাবে না, রং ওয়ে শিখা যাবে না। হুম, রিয়েলটা শিখে রংটা শিখলে লাভ হচ্ছে মাঝে মধ্যে গ্যাটিস দেওয়া, মানে মাঝে মধ্যে গ্যাটিস দেওয়া করে রংটা। রংটাতে গেটিসে কোনো সময় করে না, রং অ্যাপ্লাই করার দরকারই নাই, বাজে কনসেপ্ট করে। জাভাস্ক্রিপ্ট লাগে, বুটস্ট্র্যাপ ইউজ করলে বুটস্ট্র্যাপেও জাভাস্ক্রিপ্ট লিংকিং করা আছে, যেমন সিএসএস করা আছে না, ওরকম জাভাস্ক্রিপ্টও করে দেওয়া আছে, কিন্তু আমাদের লিংক করাই নাই। যতক্ষণ করাই নাই ততক্ষণ কাজ করবে না, যখনই লিংক করাবো তখনই এখন স্লাইডের কাজ করবে। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে গেলাম, তারপর ফন্ডসমে গেলাম। আচ্ছা, কেউ একজন লাইভ করে ফেলেন, লাইভটা শেষ দিয়ে দেন। রিফ্লেক্স ফাইল এন্ড এক্সটেনশন, আচ্ছা এইবার আসছে, দেখেন আসছে, এইবার আসছে। তো এখানে এফএ ফেসবুক করেন আগে,
বা এফ এ রকেট মনে আছে, ROCKET আসলে কাজ করছিল তখনই, এই রকেট আসছে আসলে কাজ তখনই করছিল, আমি বোকা তো এই জন্য বুঝি নাই, স্ক্রল করেই নাই তো। বুঝতে পারছি। আচ্ছা, এখানে সব অলরেডি হয়ে গেছে। এখন দেখেন আমরা এইখানে যেটা করব সিঙ্গেল সার্ভিস, একে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার অফ টেক্সট। ওখান থেকে এক গ্লাস পানি দেন তো, গরম পানি দেন, সমস্যা নেই, গলা ভিজাইতে হবে। আচ্ছা, টেক্সট সেন্টার হয়ে গেছে। দেখেন এখন কাজ করতে হবে আমার কাকে নিয়ে, আগে ফন্টকে নিয়ে। কিভাবে কাজ করবেন? ফন্টকে নিয়ে কাজ করতে গেলে বলতে হবে সিঙ্গেল সার্ভিসের ভিতরে অথবা আইকন এরিয়া, এটাকে কাজ করতে হবে। তো আমরা এইভাবেই করি, সিঙ্গেল সার্ভিসের ভিতরে যদি আইকন এরিয়া থাকে, সো এটা উঠাই দেই, সিঙ্গেল সার্ভিস ভিতরে কি থাকবে? ডট আইকন এরিয়া, সরি সিঙ্গেল সার্ভিসের ভিতরে যদি আইকন এরিয়া থাকে তাহলে কি হবে? পিজিটা এক নজর বুঝান, মানে চোখ বুলান। আচ্ছা দেখেন আইকন এরিয়ার মধ্যে যেটা থাকবে বর্ডার রেডিয়াস, না বর্ডার হবে, বর্ডার কি হবে? 2 পিক্সেল সলিড। এই কালারটা নেন কত, এখান থেকে আইড্রপার এখানে নিয়ে যান, বড় করতে হবে আবার, এটাই তো, এটাই নেই। নিচে 2 পিক্সেল সলিড এটা। আচ্ছা বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস কি দিবেন? 50%। তাহলে তো আপনাকে 50% যদি দেন গোল করতে গেলে আপনাকে তো হাইট উইডথ সেট করতে হবে, হাইট উইডথ সেট করতে হবে না? হাইট আর উইডথ যদি সেট করতে চান তাহলে আমাকে এখান থেকে হাইট উইডথ মাপতে হবে। মাপেন, কিভাবে মাপবেন হাইট উইডথ? এখানে ক্লিক করেন, এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গা পর্যন্ত দেখেন হাইট কত আছে, হাইট আছে কত? 100 পিক্সেল। উইডথ 100 পিক্সেল করেন, উইডথ কত? হ্যাঁ না না ব্যাকগ্রাউন্ড দিতে হবে না। এখন এটা দেখেন হইছে, এখন এটাকে কাজ করতে হবে, এটাকে কাজ করতে হবে না, এটাকে কাজ করতে হবে কি? এই সেম জিনিসটা ক্লোন করেন, এখানে যান, এর ভিতরে যদি কি থাকে? আই নামক ট্যাগ থাকে, তাহলে কি হবে? কালার হবে, কালার, কালার হবে উপরেরটা। এখন দেখেন যদি ফন্ট অসম ইউজ করে ফন্টের সাইজটাও বাইর করা যায়। আমি এটা জানছি অনেক দিন পরে, প্রায় 1 বছর পরে। কিভাবে? এইখানে যান, টেক্সটে যান, এইখানে ক্লিক করেন, কি লেখা? ফন্ট অসম, ফন্টের নাম কি? ফন্ট অসম। ওকে করেন, কত? 40 পিক্সেল। হইছে? আসছে না? একে এখন টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। আইকন, আচ্ছা দেখি টেক্সট অ্যালাইন সেন্টার করলে কি হয়।
আচ্ছা টেক্সট লাইন সেন্টারই আছে, আমাকে আরেকটা করতে হবে, লাইন হাইট দিতে হবে। লাইন হাইট, লাইন হাইটও চেক করা যায়, সবই করা যায়। পিএইচডি তৈরি করা মানেই হলো সব ভাগ ভাগ করে দিয়ে দিছে, তাহলে ডেভেলপাররা যাতে বুঝে এটা কাজ করতে পারে। এটা তৈরি করা হলো ওয়েব ডেভেলপারের জন্য। এটা যদি নরমাল মানুষের কাছে দেন এরা কিন্তু বুঝবে না ভিতরে কি করা। আমরা কিন্তু প্রতিটা পদে পদে বুঝি, দেখতেছেন? আচ্ছা লাইন হাইট দেওয়া আছে, লাইন হাইট এটা দেখার জন্য যেটা করতে হয় কি জানি একটা নিয়ে আসতে হয়, দেখি আগে। আচ্ছা এই জিনিসটা কি দিয়ে আনে? ফটোশপ এক্সপার্ট কে আছেন এটা এসে দেখেন, এটা কি দিয়ে আনে? শর্টকাট হয়ে আনার উপায় কি? ও আসতে পারে, হ্যাঁ কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে আসলে দেখেন এই যে এখানে লাইন হাইট দেওয়া আছে কত, 24 পিক্সেল। আপনারা লাইন হাইট 24 পিক্সেল দিয়ে দেখেন কাজ হয় কিনা। 24 পিক্সেল কাজ হয়নি, সো আমাকে নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে হবে। এখানে আমরা এখানে দেই, এক্সপেক্ট করেন, দেখি কততে আসে। লাইন হাইট, লাইন হাইট কততে আসবে? মাঝখানে কততে আসে দেখেন তো, এখন কি মাঝখানে আছে? লেফটে পেডিং যদি দেই 100 পিক্সেল 0 কি আসে দেখি। আমরা প্যারাগ্রাফটা লাইন হাইট করাবো। দাঁড়ান একটু দাঁড়ান, চিন্তা করতে দাঁড়ান। সিঙ্গেল সার্ভিস আইকন এরিয়া, আচ্ছা আচ্ছা আগে যেটা ছিল ওইটাই রাখেন। লাইন হাইট কত দেখছিলাম? 85 পিক্সেল দেন, এটাই হবে। আচ্ছা এখানে কাজ না করার কারণ হচ্ছে এখানে ছিল হাইট ছিল 100 পিক্সেল আর উইডথ ছিল হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা এটা হয়ে গেছে, এরপরে কাজ কি আছে? লাইনের ছাড়া মাঝখানে আনা যাবে না। আইকন আইকন তো পিএইচডি থেকে আলাদা ওইভাবে করতে পারবো না, আসবে কিন্তু ইউজ করা যাবে না, কন্ট্রোল দিয়ে ইউজ করতে হবে। আচ্ছা এটা এখানে আসছে, আসার পর দেখেন এটা তো টেক্সট লাইন সেন্টার হয় নাই, আইকন এরিয়াকে টেক্সট সেন্টার করেন। আইকন এরিয়া কই? এটা না, এটাকে টেক্সট সেন্টার করেন, দেখেন তো কি হয়। আসেন আসেন দেন, খাওয়ান দাওয়ান দেন। আচ্ছা দেখেন এখানে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি তাই তো। এখন এক কাজ করি,
আমরা বুটস্ট্র্যাপের এই সিঙ্গেল সার্ভিস এখানে আছে না, এখানে লিখি কল এমডি, এখানে 4টা ছিল না, এই জন্য আমরা 3 ইউজ করব। তো এটাকে ডুপ্লিকেট করব 4টা, একটা, দুইটা, তিনটা, কটা, 4টা। সেভ করেন। বুঝছে? এখন কিছু কাজ বাকি আছে, এটাকে মাঝখানে নিয়ে যাওয়া, এগুলাকে স্টাইলাইজ করা, ঠিক আছে না? ওইখানে কল এমডি 3 দিলে 3 ছেড়ে 12 চারটা কল, চারটা বলে 3টা কল, 3 করে করে 4টা কল হবে। আচ্ছা, এখন দেখেন এটাকে সেন্টার বানান, দেখি সেন্টার হয় কিনা। আইকন এরিয়াকে টেক্সট সেন্টারে, টেক্সট সেন্টার হচ্ছে না। আচ্ছা, এক কাজ করেন, এটা একটু উঠায় দেন, উঠায় দিয়ে দেখি কি অবস্থা হয়, পরে দেখি। বুঝতে পারছি, টেক্সট সেন্টার, তাহলে আমার এটা আইকন এরিয়া, তার আগে এইটা আইকন এরিয়া, এখানে দেবো হচ্ছে টেক্সট সেন্টার, দেখি দিলে কি হয়, টেক্সট সেন্টার। আইকনটা হচ্ছে না। এখানে এক কাজ করি, এখানে হাইড উইডথ দিছিলাম না, এখন এখানে পেডিং 100 পিক্সেল দেন তো, পেডিং কত, উপরে নিচে দরকার না, 100 পিক্সেল 0। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে 50 পিক্সেল করো, হাইড উইডথ কত 100 ছিল না, তো 50 করলে হচ্ছে। এখানে আমরা পেডিং দিছিলাম কোথায়, BTNN, এটা তো উপরেরটা, সিঙ্গেল সার্ভিস সলিড, বর্ডার রেডিয়াস 50, সিঙ্গেল সার্ভিস কালার এত, ফন্ট সাইজ 40 পিক্সেল, লাইন হাইট 85। পেডিং এক কাজ করো, পেডিংটা কমা, চারদিকে দিছি না। হাইট দিলাম হচ্ছে আপনার আপনাদের কোনো ভিডিওর মধ্যে না একটা
একটা কিনলে একটা ফ্রি এখন 1 লিটারের সাথে। আচ্ছা দেখেন এই পর্যন্ত আসছি, তারপরে দেখেন তা আগে যা ছিল তাই, আমি একটু দেখছিলাম অন্যরকম করে দেখি সবাই কিনা, কিছু হচ্ছে না। এই পর্যন্ত আসছে, আসার পর দেখেন এটাকে আমার মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? এটা তো আমার মাঝখানে নিয়ে আসতে হবে। আচ্ছা মাঝখানে নিয়ে আসতেছি, পরে তার আগে একটা কাজ করেন, এটাকে ঠিক করেন। কাস্টম ডিজাইন, কাস্টম ডিজাইন এখানে কি কি আছে? কাস্টম ডিজাইন যাবেন, এখানে যাওয়ার পর কালার নেন। আচ্ছা কালার এইটা, তাহলে এটা আমার কোনটার মধ্যে আছে? কন্টেন্ট, কন্টেন্ট এরিয়ার ভিতরে যদি H3 থাকে তাহলে তুমি কালারও কি এটা, তারপর ফন্ট সাইজ দেখতে হবে 22, ফন্ট সাইজ 22 পিক্সেল। এরপরে কি আছে? আর কিছু নাই। আচ্ছা এরপরে কাজ যেটা করতে হবে, এটা এখানে লরেম সিস্টেমের এল নাই, আচ্ছা এরপর পি নিয়ে কাজ করব। পি তে কি কি আছে একটু দেখে আসি। আবার এখানে যাব, এখানে ক্লিক করব, পি তে যাব, এইখানে যাব, যাওয়ার পর এখানে দেখেন কত আছে, 14 পিক্সেল। কালারটা কি আছে? কালার এখানে আছে, এখানে এটাকে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি দিয়া এরিয়ার মধ্যে যদি কি থাকে, পি থাকে, কালার চেঞ্জ হয় কি হবে, এটা ফন্ট সাইজ কত হবে, 14 পিক্সেল। আচ্ছা এর একটা লাইন হেড আছে, লাইন হেড, লাইন হেড দেন। লাইন হেড কত আছে? 26 পিক্সেল। হইছে না? আচ্ছা এটা হইছে, এটা দা লরেম, এটার মধ্যে কি কি আছে? দা লরেম, ঠিক আছে না? হ্যাঁ হইছে। এখন রিড মোর একটা বাটন আছে, আর কোন বাটনের জন্য বানাইছিলাম, ওই বাটন।
তাহলে এ কে স্টাইলাইজ করেন। এর কোথায় আমাদের উপরের রিড মোর কোথায়? এখানে না, এখানে হ্যাশ দেন আপাতত। হ্যাশ দেওয়ার পর এখানে কি দিবেন? ক্লাস btn, তারপর কি দিবেন? btn লাস্ট তো না, মিডিয়াম। আর সেন্টার এটা দরকার। আচ্ছা সেন্টার, টেক্সট সেন্টার। অলরেডি আসছে, শুধুমাত্র কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ দেখেন, এই কন্টেন্ট এরিয়ার ভিতরে যদি এ থাকে, ঠিক আছে, কালার কি হবে? সাদা। তারপর ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কি হবে? নিয়ে আসেন। আচ্ছা, ফন্ট সাইজ দেখতে হবে 14 পিক্সেল। আসছে, এটাতে করছে, এটাতে। সো এটাতে আসছে। আর টেক্সট ট্রান্সফর্ম কি আছে? ক্যাপিটালাইজ না আপার কেস? ক্যাপিটালাইজ। হয়ে গেছে তো, বুঝছে না? আচ্ছা, তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? সবগুলাতে। তো আমি একটা কাজ করি, btn প্রাইমারি সেন্টার এতটুকুকে কন্ট্রোল সি দেন। উপরের এটা কোথায়? কন্টেন্ট এরিয়া, এটা হবে আপনার হ্যাশ। এখানে ক্লাস, এখানে যে ওই ডিপগুলো বসে যাবে, ঠিক আছে। এখন দেখেন আর কি বাকি আছে। আচ্ছা, এখন একটা কাজ করি, এইখান থেকে এই সিঙ্গেল কন্টেন্ট একটু ফেলা দেন, এইখান থেকে এই সিঙ্গেল কন্টেন্ট একটু ফেলা দেন, এইখান থেকে উপরে এই সিঙ্গেল কন্টেন্ট এতটুকু ফেলা দেন। আমি তো কাজ করছি সব এখানে, তাই না? এটাকে ডুপ্লিকেট করলে এখন হবে, এখান থেকে স্টার্ট করে ডুপ্লিকেট করেন। কতটুকু ডুপ্লিকেট করবেন? একটু, একটা, দুইটা, তিনটা, চারটা, সেভ দেন। আসছে? এটারও পেডিং আছে, উপরে নিচে পেডিং আছে। সো পেডিংটা দেখে নেন আসলে কতটুকু আছে। দেখা দরকার, এখান থেকে এই পর্যন্ত কতটুকু আসে? 105, মানে 100। আর এখানে দেখেন, দাঁড়া, এখানে কত? এখানেও 100। তা আমরা পেডিং এখানে কত দিছিলাম উপরে? এই ক্লাসটা তো আমরা ইউজ করলেই পারি, পেডিং 100 দিছি না? এই ক্লাসটা ইউজ করলে তো আমরা পারি। কোথায় দেবো পেডিং? এটা সার্ভিস এরিয়াতে। বুঝছে? সব ঠিক আছে, খালি এক জায়গায় ঝামেলা আছে। বলেন তো কি? আইকনটাকে একটু এদিক সরাই দিতে হবে। হ্যাঁ, প্যাডিং দেওয়া যাবে না। চিন্তা করি, এটা যদি কোথায় আছে এটা? হ্যাঁ হ্যাঁ,
এক একজনের বুদ্ধি শুনলে হাসি পাইতেছে আমার বুঝছে? আইকন এরিয়াটাকে সেন্ট্রালাইজ করতে বলেছে হ্যাঁ দুপুর তো আমরা না 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 কনসেপ্টে তো মাথায় তৈরি হয় না ঠিক আছে এর উপর হবে স্যার ঠিক আছে আমাদের সেন্টার উপর আপনি সারে করবে আরেকজন সারে করবে এখানে মার্জিন লেফটে যাবে আচ্ছা আইকন এরিয়াকে ফিক্স করেন আবার পুরো হিডেন ওদিকে ডাইনে বামে ঝামেলা করতেছে এরপর টেক্সট সেন্টার বানান টেক্সট সেন্টার যদি যায় ভালো না গেলে কিছু করার নেই অন্য ওয়ে দেব আচ্ছা যাচ্ছে না তাহলে এক কাজ করেন এটা কার মধ্যে আছে আইকন এরিয়া আইকনে আছে না তো আইকনের মধ্যে থাকলে এখানে কই দিছি আইকন এরিয়া কই আইকন আইকন এরিয়া নেওয়া হয় আইকন এরিয়া না এক কাজ করেন মার্জিন করে দেন অটো মার্জিন অটো ঝামেলা যখন করতেইছে কর এতক্ষণ তো আমি ইচ্ছা করলে আমি জানি যে অটো করলে আসবে আমি বেচাচ্ছিলাম খালি বেচাচ্ছিলাম দেখি কারো মাথা থেকে এটা বাইরে হয় কিনা কন্টিনিউয়াসলি ইউজ করছে কোনো কিছু আসতেছে না সেন্টার একদিনে বলছি সেন্টার যদি না আসে কি করবেন একটা উইথ সেট করবেন পরে কি মার্জিন অটো করবেন মাঝখানে চলে আসবে এটা খালি ঘুরাচ্ছি আর বেচাচ্ছি দেখি বাইরে হয় কিনা বাইরে হয় কিনা আচ্ছা দেখেন এটার মতো হইছে কিনা পিএইচডি আর এটার মধ্যে পার্থক্য কি কোন পার্থক্য আছে পিএইচডি টা ভালো করে দেখেন না ফন্ট গুলো চেঞ্জ আছে আমরা তো গুগলের জন্য ওই যে লোড হতে টাইম নেবে দেখে ফন্টটা ওপেন সেন্স কাটা দিলাম কালকে এই তো আর তো কিছু না আচ্ছা এরপরে দেখেন আর একটা সেকশন আছে এখানে একটা কালার দেখা যায় দেখছেন পোর্টফোলিও এরিয়া পোর্টফোলিও আচ্ছা পোর্টফোলিও এরিয়ার মধ্যে কি করবেন এই একটা ইমেজ তো আমার আছে পোর্টফোলিও এরিয়া এরিয়ার মধ্যে যেটা করতে হবে আপনাকে এখানে আবার সেম সেকশন নিতে হবে কোথায় সেকশন শেষ করছি এখানে কি সেকশন শেষ এখানে সেকশন শেষ এখন আর একটা সেকশন দেন সেকশন ডট পোর্টফোলিও এরিয়া ঠিক আছে এর মধ্যে যান এটা কন্টেইনারের ভিতরে মনে হয় কন্টেইনারের ভিতরে না यस কন্টেইনারের ভিতরে ডট কন্টেইনার নিলাম কন্টেইনারে তেল রাখে আমরা হলো কি রাখবো HTML এর কোড রাখবো কন্টেইনার নিলাম উপরে কি আছে উপরে লিখতে হবে পোর্টফোলিও হেডার অথবা লিখতে পারেন পোর্টফোলিও টাইটেল এই নামে একটা কি নেন ক্লাস নিলেন এর ভিতরে এখন টাইটেল এই চনের মধ্যে বসান এই চনের মধ্যে কি লেখা শুধু পোর্টফোলিও তো পোর্টফোলিও আচ্ছা এরপর আরেকটা ডিপ লাগবে কি এখন দিতে হবে সিঙ্গেল পোর্টফোলিও হ্যাঁ ডট সিঙ্গেল পোর্টফোলিও সিঙ্গেল পোর্টফোলিও দিলেন এর ভিতরে যান ভিতরে যাওয়ার পর এখানে যান প্রতিটার ভিতরে কি আছে ইমেজ আছে না আইএমজি দেন ওই ইমেজের নাম কি সমস্যা নেই আইএমজি কি আইএমজি স্ল্যাশ কি ওই ইমেজের নামটা কি এখান থেকে বাইরে করে নিয়ে আসেন পোর্টফোলিও নামই দিয়েছিলাম রিনেম করেন কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি হয়নি রিনেম পোর্টফোলিও ডট জেপিজি এখন রিলোড দেন এটাই তো এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে
তো আমরা ব্যাকগ্রাউন্ড করার জন্য পোর্টফোলিও এরিয়াকে কি করব, ওভারফ্লো হিডেন করা দরকার। সো একটা ক্লাস ইউজ করলাম ফিক্স, হয়ে গেল। আর আমাদের লেখা লাগলো না পোর্টফোলিও এরিয়া ওভারফ্লো হিডেন। বুঝতে পারছি? ফিক্সটা কি টুইটার সিস্টেম থেকে না, আমরা করে নিছি, ওখানে করা আছে। আমরা করছি, হ্যাঁ নিজেরাই করে নিছি ফিক্স ওভারফ্লো হিডেন। সো ওখান থেকে আসতেছে। আচ্ছা নিচের দিকে আসি। পোর্টফোলিওর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো এটাতে লিখতেই হবে পোর্টফোলিও এরিয়া। নিচে যান, ডট পোর্টফোলিও এরিয়া, একটা ব্যাকগ্রাউন্ড হবে। ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালারটা দেখে নেই কি ব্যাকগ্রাউন্ড হবে। এখানে ক্লিক করার পর এই জায়গায় যাব, F1 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 কালার কোড কি F1 F1 F1। এটা হয়ে গেছে, দুই সাইডে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে কি করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। এটা আনার জন্য কি করব, সিএসএস করতে পারবো না। পোর্টফোলিও টাইটেল যেটা আছে এটাকে বলে দেব টেক্সট সেন্টার হইতে, টেক্সট সেন্টার। আসছে না এখানে? এখন এখানে দেখতে হবে যে এই H1 এ কি কি আছে। এটা দেখার জন্য আবার পিএইচডি তে যাব, যাওয়ার পর এইখানে ক্লিক করব। এখানে দেখব ফন্ট সাইজ কত, সব ফন্ট সাইজ 42 পিক্সেল, ফন্ট সাইজ 42 পিক্সেল। কালারটা দেখতে হবে আমার, কালার কি, কালার হলো এইটা। সো এখানে লিখবো কি, আচ্ছা এটা এখানে লিখি, পরে কাট করে নিয়ে যাচ্ছি। পোর্টফোলিও এরিয়ার ভিতরে, না পোর্টফোলিও এরিয়া তো না, কি এটা, পোর্টফোলিও টাইটেলের ভিতরে, ডট পোর্টফোলিও টাইটেলের ভিতরে যদি H1 থাকে তাহলে কি হবে, কালার হবে। এটাকে কাট করেন, ঠিক আছে। ফন্ট সাইজ কত দেখছিলাম, 42 পিক্সেল, ফন্ট সাইজ 42 পিক্সেল। আচ্ছা এর আরেকটা জিনিস দেখতে হবে, উপরে নিচে পেডিং আছে করতে। উপরে নিচে পেডিং দেখতে হবে আমার, পেডিং দেখার জন্য এখান থেকে নিতে হবে। আচ্ছা এখানে 100 যদি থাকে, উপরে কি 100 আছে, আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমরা দেব হচ্ছে এখানে আরেকটা নিয়ে নেই, ডট প্যাডিং কত 50। তাহলে আমরা এখানে দিলাম প্যাডিং কত, আমার উপরে নিচে 50 পিক্সেল দরকার, ডানে বামে 0। সো আমরা এই প্যাডিং 50টা কোথায় বসাবো, আমরা পোর্টফোলিও এরিয়াতে বসাবো। কোথায়, পোর্টফোলিও এরিয়াতে বসাবো। এখন প্যাডিং হয়ে গেছে। এখন এখানে এতটুকু চলে আসছে, চলে আসার পর আমার যেটা করতে হবে সেটা হলো সিঙ্গেল পোর্টফোলিও আছে না, এইখানে লিখতে হবে কল, কল এমডি কত ইউজ করব, 4। আমার 3টা করে আছে না, কল এমডি 4। সো এতটুকু আমি ডুপ্লিকেট করব, কতটুকু, এতটুকু। আরো একটা কাজ করতে পারেন, সেটা হলো ওইটাকে আলাদা ইয়াতে রাখতে পারেন, পোর্টফোলিও H2। এটা একটা রো নিতে পারি, এটা একটা রো নিতে পারি, আচ্ছা সমস্যা নাই। এটাকে ডুপ্লিকেট করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা।
এখন এখানে লাগিয়ে গেছে, দেখছেন? ছোট্ট একটু কাজ করলে হয়ে যাবে। এখন আমাকে একটু বুঝতে হবে এইখানের মধ্যে এইখানে পেডিং কতটুকু আছে। এখন দেখেন আপনারা ধরতে প্রথম যায় কি করবেন, এখন এখান থেকে এই পর্যন্ত যখন পেডিং দেখবেন কতটুকু আছে পেডিং, উইডথ কত আছে 30 পিক্সেল, ঠিক আছে? তো আপনারা পেডিং দিবেন 30 পিক্সেল, না পেডিং 30 পিক্সেল দেওয়া যাবে না, 15 এটার অর্ধেক পাইছি, এটার অর্ধেক পাইছি, ঠিক আছে? অর্ধেক অর্ধেক আপনারা প্রথমে যে 30 মেরে দিবেন, করা যাবে না, এটার অর্ধেক পাবে, এটার অর্ধেক পাবে, ঠিক আছে? এই হলো অবস্থা। তো আমরা বলে দেব কি, সিঙ্গেল পোর্টফোলিওর ভিতরে যদি আইএমজি থাকে, সিঙ্গেল পোর্টফোলিওর ভিতরে যদি আইএমজি থাকে, পেডিং কি হবে, ডানে বামে 15 পিক্সেল, সো 0 15 পিক্সেল। উপরে নিচে দিলে তো একবারে ও আচ্ছা, উপরে নিচেও আছে, সরি সরি, বুঝি না, মাঝে মধ্যে শর্ট করে কেন? এটা চার্জার লাগানোর কারণে, চার্জার লাগানো না না, আমি তো কিবোর্ড নিয়ে কাজ করতেছি, তারপরে শর্ট করে কেন? তার কারণে মাঝে মাঝে ল্যাপটপে হাত দিলে বা কিবোর্ডে হাত দিলে আসছে? আচ্ছা, ডানে বামে যদি না পায়, পেডিং 15 পিক্সেল, আচ্ছা দেখতেছি তারা। বুঝতেছি না, সেই সব করতেছে। ওটার জন্য কি না, আমি এতক্ষণ থেকে মনে করতেছিলাম হয়তো বা এমনি সাধারণত মানুষ শর্ট করে না, ওরকম মনে হয়। এটা কি চার্জার? হ্যাঁ, এটা খুলে দেওয়া আছে। নাকি এই তারে লিক আছে? না না তার লিখে আচ্ছা দেখি কি অবস্থা। না না, ভয় না, শর্ট অনেকক্ষণ ধরে করতেছে, একবার দুইবার শর্ট খেলে সেটা আলাদা হিসাব, বারবার শর্ট খেলে তো মারাত্মক। চার্জার লাগানো সব ল্যাপটপে হয় মাঝে মধ্যে আমার তো আগে লাইনার চার্জার খালিটা তো তোমার অ্যাড দেওয়া আছে অ্যাড্রেস মাথা দেয় এই যে এখানে একটা আমি কি করছি আচ্ছা এদিকে ঠিক আছে, শুধুমাত্র পাইছে কোথায়, এখানে রাইট বাটনে ক্লিক করব, ডিসপ্লে ব্লক করলে কিছু হয় কিনা দেখি দিন।
এই যে আপনি যে কন্টিনিউয়াস যে কি আছে সাইডে মার্জিন সাইডে দেখি এই সাইডে এটা পুরো নিচে সাইডে বুঝতেছি না, আমার পুরো শরীরে কারেন্ট। চেয়ারে আরে চেয়ারে কারেন্ট দেবে আরে স্যার মোবাইলে হাত দিয়ে শর্ট করতেছে আরে উনি ধরে দিয়ে ওদের একটা জায়গা আছে চেয়ারের নিচে না নিচে রাবার আছে তাহলে চেয়ার কি হবে यार प्लेट मत बोल रहा চেয়ারে বসলে না স্যার কোন জায়গায় বলে ওই যে আমার হাত এই যে লাল হয়ে গেছে। এখন তো করার কথা না রেজুমেন্ট করতে দিলে তো খুলে দিই আর ওটা তো হলো কার্ড কার্ডে তো আমি ওই জন্য এটাকে ধরে দেখলাম যে এটা তো কার্ডের মতো পাসার কথা না আর এটা নিচেও দেখলাম স্যার প্লাস্টিক দেওয়া আছে তাই এখান থেকে আরে আমার শর্ট না করলে আমার হাতটা লাল হয়ে যায়। স্যার আপনার ওইটা তো এটা খুলে দিন আরেকবার দেখা দাও একদম সব করে না ওই যে একবার মনের ভিতর নিয়ে গেছে আর ওটা তো বড় হাতে ভয় ঢুকে থাকে হ্যাঁ হ্যাঁ, বড় হাতে ভয় ঢুকে আছে না বড় হাতে না উইক দেওয়া ছিল না এই কারণেই হয় এখন স্পেসিফিক ভাবে দিতে হবে মনে হয় কনফার্ম ওপেননেস দেওয়া রাইট সামনে টপ এবং ওখানে যে পাঁচটা আছে না দুইটা দুইটা করে আলাদা আলাদা করে দেখানো আচ্ছা ওখানে কত দেখলাম পেডিং, এদিকে নিচে উপরে কত আছে? নিচে উপরে চারিদিকে সমান না? চারিদিকে সমান না স্যার মাপটা ধরে সমান রাইট লেফট রাইটে যেটা আছে ওটা থেকে একটু না বেশি সবই সমান। সবগুলো তো আরেকটা করা যেতে পারে, ইউএল লাইতে করা যেতে পারে। সবই ঠিক আছে, প্যাডিং যদি এখানে একটু কমাই কত আসে? আচ্ছা প্যাডিং বাড়ান, তিরিশ পিক্সেল না করে 20 মাঝখানটা এখন দিতে হবে এখানে কি আসলে ঠিক লিখছি? আইএমজি যদি থাকে প্যাডিং হবে এত, ডিসপ্লে এত, ডিসপ্লে ব্লকটা উঠাই। শুধুমাত্র আচ্ছা এক কাজ করেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেন তো পোর্টফোলিওর। উপরে স্যার পোর্টফোলিও টাইটেল মানে পোর্টফোলিও হুম উপরে স্যার টাইটেল পোর্টফোলিও কোথায়? পোর্টফোলিও জায়গায় পোর্টফোলিও স্যার ওটা বানানো ভুল এটা ঠিক আছে? না স্যার টাইটেল পিআরও উপরে টিআই এটা না স্যার তার আগে পিআরও প্রোট মানে পিওআরও লেখা উপরে স্যার
सर वो टाइम से करना है TITLE स्टेबल हो होता है यार कौन की यार আচ্ছা এক কাজ করেন এখানে ব্যাকগ্রাউন্ড এটাকে কাট করেন টাইটেলের বানান ভুল আছে স্যার বানান ভুল আছে আমি টাইটেলের ব্যাকগ্রাউন্ড ফুল টাইটেল ওখানে ফুল টাইটেল না মানে কোড লেখা আছে এটা ভুল আছে স্যার ওখানে ভুল আছে কোথায়? ইনডেক্সে এখানে স্টেবল হ্যাঁ ওখানে দেখেন কোড লেখা ওই যে কোড what you are আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম কোথায় আমি তো হেডিং এই জোনে দিলেন কালার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব উপরে হ্যাঁ ওখানে এখন আচ্ছা এটা তাহলে কি হচ্ছে এরকম 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 এক কাজ করি এত প্যারান না নেই পোর্টফোলিও এরিয়া এটা আগে যেটা ছিল এটাই রাখেন সিঙ্গেল পোর্টফোলিও আইএমজি এগুলো থাক এখানে এটা শেষ করেন করার পর এখানে যান এখানে ডুপ্লিকেট করছি কোথায় একটা না এখান থেকে স্টার্ট করেন কোথা পর্যন্ত একটা রাখবেন এটা না কন্ট্রোল এক্স আমি একটা জিনিস বুঝতেছি না এটা দিয়ে তো হওয়ার কথা ছিল কলাম দি করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখি কি আছে কপাল ডান পাশে কি পাচ্ছ আচ্ছা দেখি ডান পাশে কি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস হইতে পারে সেটা হলো পোর্টফোলিও এরিয়া এর মধ্যে তো সব ঠিক আছে কন্টিনিউয়াস ঠিক আছে এখানে ঠিক আছে এখানে ফিক্স করলে কি হবে ফিক্স আচ্ছা দাঁড়ান দেখে নিচ্ছি এটা হলো আমার আইএমজি তে সিঙ্গেল কল এমডি4 আচ্ছা কল এমডি4 এখানে দেখি কি অবস্থা আচ্ছা আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস করি ডট এনএন করি ঠিক আছে এখন এখানে দেন মার্জিন রাইট -15 পিক্সেল আর আরেকটা দিবেন কি মার্জিন লেফট -15 পিক্সেল এখন এনএনটাকে নেন এবার হইছে এতক্ষণ হয় নাই কারণ ছিল হলো কি আমি কল এমডি4 দিছি না কল এমডি4 এ পেডিং থাকে কত মার্জিন থাকে
লেফটে 15 পিক্সেল, রাইটে 15 পিক্সেল। ওইখানে যার কারণে ওটা আরো 15 পিক্সেল বেশি কত হয়ে গেছে লেফট রাইটে 30 পিক্সেল হয়ে গেছে। এইজন্য মাইনাস করে একটা ক্লাস বানাই নিয়েছি, ওই ক্লাসটা এখন এক্সিকিউট করে দিচ্ছি, শেষ। এই যে পোর্টফোলিও এরিয়া হয়ে গেছে, ঠিক আছে। এরপর আর কি আছে? নিচে একটা বাটন আছে, সো আমরা এমনিতেই বাটন দিতে পারি। কোথায়? পোর্টফোলিও এরিয়া এখানে কন্টেইনার এটা না, তাহলে আমরা এখানে দেই বাটন, ঠিক আছে। অথবা আমরা বাটন এরিয়া নামে একটা ক্লাসই নেই, বাটন এরিয়া। আচ্ছা, বাটন এরিয়ার মধ্যে কি আছে? হ্যালো, কপালে না থাকলে কেউ নিয়ে আসতে পারে। আসলে আচ্ছা, বাটন এরিয়া, বাটন এরিয়ার মধ্যে এ নামে একটা ট্যাগ নেন। এই জায়গায় কি লেখা আছে? সি অল ওয়ার্কস, ক্লিক করেন। হ্যালো হ্যালো, আমি তো হচ্ছে ক্লাস নিচ্ছি না, কিবোর্ড 5টা 18 বাজে, 6টা না তো। ও রিজাইন দিছি না না, ঠিক আছে। স্যার বলছিল আচ্ছা, সি ওয়ার্কস, কন্ট্রোল সি, এইখানে যায়, এখানে হ্যাশ দেন, দিয়া এইখানে এটা বসান। সো এখন এখানে দেখেন, এটা নিচের দিকে চলে আসবে। কোথায়? বাটন এরিয়া আসার কথা না? কই? আচ্ছা, কন্টেন্ট কপি করা আছে? কপি করা লাগবে, আমি কপি করতে জানি। হ্যাঁ, আমি কপি করতে এই জায়গায় যা লিখবা, এই জায়গায় লিখবা, সব আইনা দিছি। বাটন এরিয়াকে ফিক্স করলে কি হয়? আচ্ছা, ফিক্স করে এখানে দেন কল এমডি 12। ওর যত জায়গামি করবে আমার কাছে তত জায়গামির অপশন আছে। আসছে এবার দেখি কত জায়গামি করতে পারে। আর আগে সেন্টার বানান, টেক্সট সেন্টার, আসছে সেন্টার, টেক্সট সেন্টার চলে আসছে। এখন শুধুমাত্র এখানে লিখবো আমরা ক্লাস একটা এক্সিকিউট করব, CLASS ক্লাস। এখানে দেব হচ্ছে btn, ঠিক আছে, btn লার্জ। আর এইখানে কি দিছিলাম? বাটন বানাইছিলাম কি দিয়া?
BTNN দিয়ে না, BTNN, বাস আসছে, একেবারে হয়ে গেছে, কিচ্ছু করছি, কালারটা সাদা দিছি দিকে এরকম আসছে। সো এখানে শুধু একটা কোড করব। কি কোড করব? যে বাটন এরিয়ার ভিতরে যদি এ থাকে এর কালার হবে কি, কালো বা অন্য কিছু। ডট দিয়া এখানে লেখেন বাটন এরিয়ার ভিতরে যদি এ থাকে ওটা কালার কি হবে, কালার হবে মনে করেন কালো, কালার দিয়ে থাম আসছে। আগের বাটনটা এগুলো ধরবে না আবার, হ্যাঁ আগের বাটনটা আবার ধরবে না, আগের বাটন ধরবে কে? ম্যানুয়ালি বাটনটাকে নিচে আসবে, বুঝি না। ম্যানুয়ালি মানে স্টেপ ছাড়া বাটনটা নিচে আসবে, ওপরে মার্জিন দাও, মার্জিন দিলে নিচে আসবে। তাহলে সাইডে থাকবে, সাইডে আসলে আর উইথ 100% করে দাও। পেজ দিলে হারায় যাবে, পেজ দিলে হারায় যাবে। বুস্টার দিয়ে করতেছ না ম্যানুয়ালি করতেছ? আচ্ছা দেখেন এইখানে আরেকটা কালার আছে, এর একটা ব্যাকগ্রাউন্ড আছে বুঝছেন, হোয়াইট। এটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেখেন এখানে কি আছে, যে কালার আছে এই কালারটা নেন। বুঝছে? কমপ্লিট, এই হলো কমপ্লিট। কমপ্লিট না আর একটু আছে, এগুলো বাকিগুলো আপনারা নিচে করে নিন, এমন কঠিন কিছু নাই। দেখেন টিম সেশনটা কিভাবে করবেন। প্রথমে ওই যে ওই আগেরটার মতো টিম নেবেন, সেম উপরে কি, উপরে ইমেজ এরিয়া থাকবে, এটাই এক কথাতে এইটাই ডুপ্লিকেট করলেই হবে। এই উপরের এইটা এইটা যেটা আছে এটা ডুপ্লিকেট করলেই হবে, আইকনের পরিবর্তে ইমেজ থাকবে। আজকে ক্লাস করে 7টা, ব্যাচ 4। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। টপিকস দিছে বুস্ট্র্যাপ। আচ্ছা উপরে এটা কন্টেন্ট কপি করলে হচ্ছে, আর নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পর টিম এরিয়া প্লাস সাইনটা পরে দেখাবো, এটা যখন হচ্ছে ইয়া করাবো, জেকুরি করাবো তখন। এটা কি দিয়ে করবেন? ওটা করবেন ULLI দিয়া। এটা হলো প্রাইসিং এরিয়া, প্রাইসিং। এটারও আবার উপরে নিচে পেডিং আছে। তো আমি যতটুকু ভিডিওর মধ্যে দিছি এতটুকু যদি দেখেন আমার মনে হয় পিএইচডিটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন হোয়াট ক্লায়েন্ট সেজ, এইখানে আপাতত এখানে যেভাবে আছে এইভাবে করব, এটা টেস্টিমোনিয়াল ইয়া হবে, কি বলে স্লাইডার হবে, স্লাইডার। এরপর কন্টাক্ট আস আছে, কন্টাক্ট আছে যে কি করবেন, এই কন্টাক্ট আস যতটুকু আছে কোয়ালেন্টি 12 নেবেন, মানে ফুল একটা রো, পুরোটা 12। এরপরে এখানে আরেকটা রো নেবেন, রো এর মধ্যে দুইটা, একটা কোয়ালেন্টি 6 আর একটা কোয়ালেন্টি 6। তাহলে আইসা গেল এই কোয়ালেন্টি 6 এর মধ্যে আবার কি দুইটা টিপ নেবেন, একটা কি নেবেন গেট ইন টাচ আর একটা আইকন এরিয়া। গেট ইন টাচ এর মধ্যে এটা লিখবেন, আইকন এরিয়ার মধ্যে এটা লিখবেন, পরে স্টাইলাইজ করবেন। আর এখানে যে কি করবেন, কন্টাক্ট ফর্ম, ইনপুট, এই দুইটাকে মিলে একটা ডিবে নেবেন। এই দুইটাকে নিয়ে একটা ডিবের মধ্যে নিয়ে কি বলবেন উইথ 50%, তাহলে মাঝখান দিয়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আর একটু প্যাডিং দিবেন, সরে যাবে। এর নিচে এইটা, এটা কি দিয়ে লেখে বলতে পারবেন? টেক্সট এরিয়া, এটা হলো টেক্সট এরিয়া। ইনপুটের মধ্যে টাইপ কি, টেক্সট এরিয়া, তাহলে এরকম আসবে। আর এটা তো ইনপুট বাটন, আর এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই পুরো সেকশন এতটুকু ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই হলো পিএইচডি আপনার। এটা কাজ করলে কয় ডলারের কাজ হবে এটা? এটা কাজ করলে এটা পাইতাম $20। এটা কাজ করলে আমরা পাইতাম $20। তবে এর থেকে কমে অনেকে কাজ করে, $10ও কাজ করে। কারণ হচ্ছে কি আপনার পেজ যত বেশি হবে দাম কমতে থাকবে, পেজ যত বেশি হবে দাম কমতে থাকবে। আপনার যদি এখন 100 পেজ করেন, এটা কি 100 গুণন কত 20 কত হয় 2000 থেকে উপরে নিবে না। কারণ আপনার একটা এই যে মনে করেন এই হেডার আর প্রতিটা পেজে একই থাকে। ওগুলো শুধু প্রসেস না, ওগুলো এটা ভিতর বাটনের ভিতর যে করে দেয় নামগুলো দেখবি অনেক কি
ওখানে লিংক বসাবেন, লিংক হ্যাশ যখন ক্লায়েন্ট হ্যাশ মানে হচ্ছে ডেড লিংক। এইখানে মনে করেন যে সিমোরে ক্লিক করলে ফেসবুকে যাবে, এখানে ফেসবুক বসান, facebook.com http://facebook.com। কোথায়? সিমোরে ক্লিক করছি। আচ্ছা এখানে যাই সি ওয়ার্ক, এখানে ক্লিক করেন, ফেসবুকে চলে যাবে, ওই লিংকগুলো তো ক্লায়েন্ট ক্লায়েন্ট দিব, রিডাইরেক্টিং হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে আর কি আছে? আর কিছু নাই। এটার পরে আরেকটা পিএইচডি দেখতে হবে। এই যে স্লাইডারে হাইড করা আইকন দিতে আছে ওটা ফাউন্ডেশন দেয়া, ফাউন্ডেশন এটা আপনারা এমনিতেই করতে পারবেন ফাউন্ডেশন দিয়া। এই দুইটা আছে না, ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন। কেমনে? আপনারা বলে দিবেন স্লাইডার এরিয়ার মধ্যে দুইটা নেবেন, ঠিক আছে, একটা লেফট একটা রাইট, পজিশন ফিক্সড করে দুই সাইডে বসাই দিবেন। পজিশন ফিক্স করে বসে দিতে পারবেন না, লেফট থেকে এত, টপ থেকে এত, বা বটম থেকে এত, আর এটা কি রাইট থেকে এত, টপ থেকে এত, দুই সাইডে হয়ে গেল। এটাতে কি করবেন? স্টাইল করে নেবেন, হয়ে গেল। আমরা যখন ডাইনামিক করব ওইখানে ক্লিক করার পর যা হবে সব jQuery-র মধ্যে। এর আগ পর্যন্ত ওটা HTML, এগুলো HTML, ক্লিক করার পর যা হবে এটা কি jQuery-তে করতে হবে। বুঝতে পারছি?